আধুনিক যুগের রিলিজিয়াস ফুলাফান নাই, যা আছে সব স্ট্যান্ডার্ড ফুলাফান। স্ট্যান্ডার্ড মানে হে স্ট্যান্ডার্ড, হের মা বাপ না। কেমন স্ট্যান্ডার্ড? হের মা এরে মুরগি বেচ্চা ডিম বেচ্চা পড়ালেখা করাইছে, কোনো রকমভাবে একটা টিউনের চাকরি লইয়ে দিছে, মানে যে কোনো একটা চাকরি তারা লইয়ে দিছে। এখন মা বাবা কি করছে? হ্যাঁ, আমার ছেলে চাকরি করে, আমি 10 লাখ ছাড়া বিয়ে করাইতাম না। ধরেন 10 লাখ টাকা নিয়ে বা 15 লাখ টাকা নিয়ে বিয়ে করাইছে। করানোর পরে কয়েকদিন পরে ওই ছেলে তার বউরে নিয়ে শহরে যাইবগা, মা বাবার অনুমতি ছাড়া। কিন্তু মা বাবা যে ডিম বেচ্চা, মুরগি বেচ্চা পড়ালেখা করাইছে, মাছ বেচ্চা পড়ালেখা করাইছে, এদিক দিয়ে তাদের কোনো চিন্তা চেতনা নাই। তারা মনে করতেছে, হ্যাঁ আমি চাকরি করি, আমি যদি বউরে নিয়ে শহরে না থাকি তাহলে তো আমি স্ট্যান্ডার্ড হইলাম না। আমি কি হইলাম না? স্ট্যান্ডার্ড হইলাম না। আরে ফকিন্নি, তুই যদি স্ট্যান্ডার্ড হওয়া লাগে তুই তোর মা বাপ নিয়ে হ। তোর মা বাপ যে ডিম বেচ্চা আগে তোরা পড়ালেখা করাইছে, তুই তোর মা বাবার অনুমতি ছাড়া বউরে নিয়ে যাসগা শহর। আর মা বাবা তো আবার ডিম বেচি চলা লাগবো, মানুষের বাড়িতে কামলা দিয়া কাজ কাম করে আবার চলা লাগবো। তে আমরা কি হয়েছি? স্ট্যান্ডার্ড হয়েছি, রিলিজিয়াস হয়েছি না। আর মা বাবারও দোষ আছে। দোষটা কোন জায়গা? যে এত টাকা যৌতুক নিয়ে বিয়ে করাই তুইব কেন? এত টাকা যৌতুক নিতে হবে কেন? এখন যৌতুক নিয়ে বিয়ে করাইছে, বউ 2 মাস পরেই না আমি তো এখানে থাকবো না, আমি তো অনেক কিছু এনেছি, আমাকে নিয়ে শহরে থাকতে হবে। ছেলেও নিরুপায়। কেন নিরুপায়? আইনা খাইয়া বই রইছে, হারামটা আইনা খাইয়া উদরপূর্তি করছে। এখন তো এটা বের করতে পারবে না, ইটস নট বি পসিবল। এখন বউ যেমনে কয় এমনি চলতে হইব। আর মা বাবা যে লাউ হেই কদু, ছেলেরে শহরে পাড়ায় স্ট্যান্ডার্ড বানাইতেছে, স্ট্যান্ডার্ড। আর হেরা ডিম বেচ্চা মুরগি বেচ্চা আবার চলন লাগবো। তো এই কথাগুলো আসলে মানে সমাজে মানুষ দেখে শুনে, বাট কেউ বলে না, কেউ বলে না।